বন্ধুরা চলে এলাম কিন্তু একটা রেসিপি নিয়ে। আর এখন এই বাটা মাছের খেতে দারুণ লাগে। এই সময়টা বাটা মাছের টেস্টটা কিন্তু একটু অন্যরকমই লাগে। তো বাটা মাছ দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য বাটা মাছটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর সুন্দর করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নেবো। চিংড়ি মাছ আবার বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। কালো জিরে ফোড়ন দিয়ে পটল আলু দিয়ে ভালো করে ভেজে নেব। তো এটা ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ। তারপর চেরা কাঁচা লঙ্কা দেবো। জিরে আর ধনের গুঁড়ো দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। শুকনো লঙ্কাটা অ্যাড করব না। এটা কাঁচা লঙ্কার চেরা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে রেসিপিটা হবে। আর এই গরমের সময় এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে। তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু হতে দেবো। তো এটা হয়ে যাক। ঝোলের সঙ্গে একটু ফুটলেই টেস্টটা এসে যাবে। তারপরে এটাকে নামিয়ে দেবো। তো এটা নামিয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। এটা এরকম গরমের সময় হালকা পাতলা পটল আলু দিয়ে ঝোল খেয়ে দেখবেন দারুণ লাগে। তো এই যে ছোট্টু বাবিন আমার বসে গেছে, আমার দুই কন্যা সন্তান। তোদেরকে দিয়ে দিচ্ছি দুপুরের লাঞ্চে। পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করেছিলাম। তো এই গরমের টাইমে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দেবেন।